নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে এসেছি আমার চ্যানেল মাইলস টু রাইডে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ডিসেম্বর মাসের 29 তারিখ চলে গিয়েছিলাম বাঙালির ভালোবাসার স্থান শান্তিনিকেতনে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, যা মা তারা এক্সপ্রেস নামেও পরিচিত। সকাল 7:20 শিয়ালদা থেকে ছেড়ে বোলপুর পৌঁছায় সকাল 10:30 নাগাদ। কপালে পুনে আমার কপালে পুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে। শান্তিনিকেতন পৌঁছেই প্রথম দিনেই আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটটা ঘুরতে। কারণ প্রথম দিন পৌঁছাতে পৌঁছাতে আমাদের 10:30 প্রায় 11টা, ট্রেন লেট করেছিল বলে 11টা বেজে গিয়েছিল। তাই সেদিন আর অন্য তো কোনো স্পট হবে না, তাই সেদিন হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে গেছিলাম আমরা সোনাঝুরির হাটটা ঘুরতে। শুধু সোনাঝুরির হাটটাই সেদিন ঘুরেছিলাম। ঘুরে আবার হোটেলে ফিরে এসে পরের দিন সকালবেলা একটা টোটো বুক করে আমরা বাকি যেসব সাইট সিনগুলো আছে, স্পটগুলো আছে, সবকটি দেখেছিলাম। সত্যি এই হাটটা এত বড় আর এত রকমের জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড়, শাড়ি, কি নেই, ঘর সাজাবার জিনিস, গয়নাগাটি সব কিছু পাবেন। আর এত বড় হাটটা, তাও আমরা তো গিয়েছিলাম সোমবার। শনিবার তো আরও বেশি, আরও বড় হাট বসে, আরও বেশি দোকান বসে এই হাটে। আমরা এখন চলেছি কঙ্কালীতলা, মা সতীর 51তম পীঠ। সত্যি এই যাওয়ার পথ এতই সুন্দর, এতই সবুজ গাছপালায় ভর্তি, সত্যি মন ভরে গেল। তো শান্তিনিকেতন ঘুরতে এসে গতকাল তো গিয়েছিলাম আমরা সোনাঝুরি হাটে, আর আজকে দ্বিতীয় দিন যে ঘুরতে বেরিয়েছি। প্রথম স্পট কঙ্কালীতলা মায়ের মন্দির, সতীর 51 পীঠের একদম শেষ পীঠ, 51তম পীঠ কঙ্কালীতলা। এখানে মায়ের কোমরের অংশ পড়েছিল। তো এই হলো সেই মন্দির। কিন্তু যেহেতু দেখতেই পাচ্ছেন এখন পৌষ মাস চলছে, তাই পৌষ মাস চলার কারণে প্রচণ্ড ভিড়। ভেতর আমরা এখন কঙ্কালীতলা মায়ের মন্দিরে।
প্রচণ্ড ভিড় আজ। কঙ্কালীতলা মন্দিরের ভেতরেও রয়েছে প্রচুর দোকানপাট। আপনারা চাইলে এখান থেকেও সমস্ত জিনিস কিনতে পারেন। সব রকমই জিনিস পাবেন যা খোয়াইয়ের হাটে পাওয়া যায়। কঙ্কালীতলার মন্দিরের ঠিক পাশ থেকেই বয়ে যাচ্ছে কোপাই নদী। ওই যে দেখা যাচ্ছে কোপাই নদী। আর কোপাই নদীর পাড়েই সন্ধ্যাবেলা করে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে হয় আরতি। সেই আরতির করার স্থান। এই হলো কোপাই নদী। এই সেই কোপাই নদী, যে নদীর উল্লেখ আছে রবীন্দ্রনাথের কবিতায়, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এই সেই নদী। এখন আমরা আসলাম শান্তিনিকেতনের বিশ্ব বাংলা হাটে, যদিও বা এখন পুরোই ফাঁকা। এখানে হাট ওই অকেশনালি যখন কোনো হস্তশিল্পের মেলা হয়, এটা রাজ্য সরকারের প্রপার্টি, তো যখন এখানে কোনো হস্তশিল্পের মেলা হয় তখন এখানে হয়। ওই ওখানে লেখা আছে স্টল নাম্বার বলে উল্লেখ করা আছে ওগুলো। আর হয়তো কোনো বিশেষ বিশেষ দিন আছে সপ্তাহে, সেই দিনই শুধু ওই হাট এখানে বসে, এছাড়া হাট বসে না। তো জায়গাটা খুব সুন্দর, সুন্দরভাবে সাজানো। খুব সুন্দর সাজানো। এই যে এখানে টি শার্ট এনারা নিজের হাতেই প্রিন্ট করছে, করে শুকাচ্ছে। এগুলো নিজের হাতে হ্যান্ডমেড। শান্তিনিকেতন লোকে আসে এসবের জন্য। খুব সুন্দর প্রিন্ট করা।
শান্তিনিকেতন আসার মূল আকর্ষণ। শান্তিনিকেতন আসার সবচেয়ে মূল আকর্ষণ পলাশবনি জঙ্গল। আহা, আহা, সত্যি এরকম পলাশবনি জঙ্গলের মধ্যে এটাই আসল আমাদের বাংলার সৌন্দর্য। সারা প্রকৃতিতে অনুভব করা যায় রবি ঠাকুরকে। এবার আমরা এসেছি প্রকৃতি ভবনে। প্রকৃতি ভবনে আমরা প্রবেশ করতে চলেছি। প্রকৃতি ভবন শান্তিনিকেতন চেতনার মূর্ত প্রতীক। এই হলো প্রকৃতি ভবন, নেচার আর্ট মিউজিয়াম শান্তিনিকেতনের। তো এখানে পাশে রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে 40 টাকা পার হেড, এক একজনের 40 টাকা করে টিকিট আছে। টিকিট কেটে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ওই যে বিভিন্ন যে শিলা, পাথর বা শিলা, তা প্রকৃতি থেকেই সংগ্রহ করা হয়েছে। সেগুলো এক একটার এক এক রকম আকারের পাথর। সেগুলো কোন পাথর কোন আকারের রয়েছে সেইগুলো নিচে আবার লেখা রয়েছে। তো এখানে দেখার ভালোই জায়গা আছে, তো আপনারা চাইলে এখানে আসতেই পারেন। এবার আমরা এসেছি 34 ফুট বুদ্ধ মূর্তি। ফুট বুদ্ধ মূর্তি।
কেউ দেখায় না। আমরা এখন চলেছি আমার কুটিরের উদ্দেশ্যে। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আমরা যে টোটোটা নিয়ে ঘুরছিলাম সারাদিন, এই টোটো ভাড়া সারাদিন যতগুলো স্পট আছে ঘোরাবে একদিনে 1200 থেকে 1500-র মধ্যে নেয়, কিন্তু আপনারা বার্গেন করে নিতেই পারেন। আমরা বার্গেনিং করে 850 টাকা করে করিয়েছিলাম টোটো। আমরা এখন আসলাম, আমরা এখন প্রবেশ করলাম আমার কুটির প্রদর্শনী। ওই জুতো পরে তো প্রবেশ নিষেধ আছে। এখন আমরা এসে পৌঁছেছি সুরুল রাজবাড়ি। সুরুল রাজবাড়ি, এই রাজবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসেছিলেন এবং এই রাজবাড়িতে অনেক বাংলা সিনেমার, বাংলা সিরিয়ালের শুটিংও হয়েছে। রানী রাসমণির শুটিং হয়েছে।
দেখুন, এই হলো রাজবাড়ির ঠাকুর দালান। এখানে দুর্গাপূজা হয় প্রত্যেক বছর। সেই ঠাকুর দালান এটা। এখানে বাংলা সিরিয়াল যেমন রানী রাসমণির শুটিং হয়েছে, দেবের একটি সিনেমার যে জনপ্রিয় গান আছে ঢাকের তালে কোমর দোলে, সেই গানটার শুটিংও এই শুরুর রাজবাড়িতেই হয়েছে। এ হলো শান্তিনিকেতনের সুরুল রাজবাড়ি। এই রাজবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন ঘটেছিল। এবং এই রাজবাড়িতে অনেক বাংলা সিরিয়াল যেমন রানী রাসমণির শুটিং হয়েছে, অনেক বাংলা সিনেমারও শুটিং হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।